আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে আমি কিছু কথা বলবো। আপনারা অনেক সময় প্রবাসী মেয়েদেরকে খাদ্দামা বলে গালি দেন আর খাদ্দামা বলে ডাকেন। আচ্ছা আপনারা বলেন তো, যারা প্রবাসে আছেন ভাইয়েরা, তারা অনেক সময় আপনারা যখন খেতে খামারে লোক লাগতেন তখন আপনাদের মাথা ছেড়ে কী বলতেন? যে কামলা রাখছি, তাই না? তখন আজকে আপনারা আসিয়া এই প্রবাসে কামলা দেন না? কামলা শব্দটা তো খারাপ নয়। যখন আপনারা খেতে খামারে লোক রাখতেন, আপনাদের মাথা ছিঁড়ে বলতেন যে কামলা রাখছি, তেমন আজকে প্রবাসীরা যারা কাজ করেন তাদেরকেও এই বিন্দেশি লোকেরা কামলা বলে, যে তোরা আমাদের দেশে কামলা দিতে এসেছিস। কথাটা তো খারাপ নয়, কিন্তু আমরা অনেক সময় খারাপভাবে নিয়ে যাই। যেমন আমাদের বাংলাদেশের মানুষ যারা বাসা বাড়িতে কাজ করে, তাদেরকে আমগো বাংলাদেশের মানুষ কী করে ডাকে? যাদের বাসা কাজ করে, বুয়া, এই বুয়া এদিকে আসো বলে না? তেমন ওই শব্দটা তো একই শব্দ তো আলাদা নয়। যেমন বিদেশিরা ডাকে খাদ্দামা, মানে বুয়া। তো এটাকে আপনারা খারাপভাবে নিয়ে যান, তা তোরা খাদ্দামা। আচ্ছা, আপনারা বাঙালিরা আমাদের বাংলাদেশের মানুষের নাম জানে, নাম জানার সত্ত্বেও তারা মাঝে মাঝে তাদেরকে কি করে, এই বুয়া, বুয়া এদিকে আসো, এমন করে না? সে নাম জানে না, জেনে নিয়ে তো তারা ডাকতে পারে। বাংলাদেশিরা নাম জানার সত্ত্বেও তাকে বুয়া বুয়া বলে নেমানের সামনে তাকে অপমান করে। তারও তো একটা নাম আছে, কিন্তু এই বিন্দেশিরা নাম জানে, নাম জানার পরও তাকে খাদ্দামা বলে ডাকে না, তাকে তার নাম ধরেই ডাকে। যদি সে নাও জানে, তাকে প্রশ্ন করব, তোমার নাম কি? নাম বলো, যেন তোমাকে আমি নাম ধরে ডাকতে পারি। ঠিক আছে? যেমন আপনাদেরকে কিন্তু গোলাম ডাকে না। আপনাদের নাম না জানলে এই বিদেশিরা ডাকে কি? আমেল। এই আমেল আসছে। আমেল মানে শব্দটা খারাপ নয়, মানে আপনি বাহিরের একটা পুরুষ। তারপরে আবার ডাকে কি? আপনার নাম জানলে কফি শপে যারা তেলের এতে কাজ করেন, তেলের পাম্পে, তাদেরকে কি বলে? মোহাব্বত। মোহাব্বত, তাল শব্দটা কিন্তু সুন্দর। মোহাব্বত, আপন করে মোহব্বত করে ডাকে। তাহলে আপনারা এবার বলেন, আপনাদের ডাক আর আমাদের ডাক কোন হান দিয়ে তফাক আর কোন হান দিয়ে ডিফারেন্স? আশা করি বুঝতে পারছেন। কেউ কথাটা খারাপভাবে নেবেন না। আপনাদের কথাটা ভালো, আমাদের যে খাদ্দামা বলে এটাও ভালো, এটা কোনো খারাপ শব্দ নয়।